শেখ হাসিনার মতো নেতৃত্ব বর্তমান বিশ্বে বিরল। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপরে ফেলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন। তিনি বলেন, বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিচলিত হননি, বরং আরও দৃপ্ত পথভারে জনগণের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়েছেন। দেশকে বিশ্বের বুকে মর্যাদা ও সম্মানের আসনে আসীন করেছেন। গ্রিসে অনুষ্ঠিত নবম আওয়ার ওশান কনফারেন্সে যোগদান শেষে শুক্রবার সকালে দেশে ফিরে সন্ধ্যায় রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ রচিত ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানির বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও পিআইবির কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব বর্তমান বিশ্বে বিরল। তিনি শুধু দেশেরই নন, তিনি আজ বিশ্বনেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, শেখ হাসিনা শুধু তারই নন, তার সন্তানদেরও প্রেরণা। ভারতের প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে তাকে নিজের প্রেরণা বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, আরব বিশ্বে একজন শেখ হাসিনা থাকলে হয়তো গাজায় যুদ্ধ বন্ধ করা যেত। ডক্টর হাসান বলেন, শুধু তাই নয়, যে কোনো বিশ্বসভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যোগ দিলে তিনিই মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। পররাষ্ট্রমন্ত্রী ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি প্রবন্ধ সংকলন প্রণয়নের জন্য গ্রন্থকার জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানান। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।